খুব সাধারণই নিম্নবিত্ত একটা পরিবারের মেয়ে। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা হতে পারে নাই, সে মাস্টারের জব করতেন। তো তার স্যালারি ছিল খুবই সর্বনিম্ন, যদি আমাদের পড়াশোনা করতে খুব কষ্ট হয়েছে। তো আমি এটুকু বলতে চাই যে আজকে আমি এখানে, সত্যি এত সহজ না। আমি মনে করি এমন একটা পরিবারে আমার জন্ম হয়েছে যেখানে আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, আর সবচেয়ে বেশি ছিল নিজের ইচ্ছা শক্তিকে, যে আমাকে কিছু হতে হবে। জীবনে আসলে চলতে গিয়ে অনেক বাধা বিপত্তি, এইভাবে ঘেটে ঘেটে এইভাবে হেঁটে হেঁটে আজকে আমি এখানে। এমন একটা স্কুলে পড়তাম প্রাইমারি লেভেলে, যে ব্যাগ ছিল না, হ্যাঁ, সিমেন্টের বস্তা বিছিয়ে পড়তাম, এবং মানুষ কিন্তু বৃষ্টি হলে কোথায় আশ্রয় নিত? ঘরে। আর আমরা কিন্তু আশ্রয় নিতাম গাছের নিচে। আমাদের শুরুটা এমন ছিল। এখন প্রাইমারি শেষ করে যখন আমরা স্কুলে আসলাম, স্কুলের ছাড়া ছিল অমায়িক, সকলে প্রাইভেট পড়তো, অনেক কিছু করতো। যদি আমার প্রাইমারি লেভেলটা খুব ভালো ছিল না, 4 পর্যন্ত বই কি জিনিস ভালো বুঝতাম না। স্কুলে যেতাম আসতাম, আর মা বলতো যে আমি রান্না করতেছি তুই পড়, কারণ আমাদের গ্রামগঞ্জের স্কুলটা ছিল, মানে ঘরটা থাকে দূরে, রান্নাঘরটা থাকে আরেক দূরে। তো মা কিন্তু আমার অত শিক্ষিত না, যদিও সে এখন লিখতে পারে, হয়তো বা কিছু দেখতে পারে এরকম। তো আমি মনে করব আমার মা আমার কাছে অনেক গর্বিত মা, যার জন্য আমি আজকে ডিপ্লোমা পাশ করেছি, এমআইবি থেকে বিএসসি করেছি, বুয়েট থেকে এমএসসি করেছি। আমি আজকে সব পারি, সব করেছি আলহামদুলিল্লাহ। তো আমি মনে করি আমার মা আমার কাছে বিশাল কিছু। হ্যাঁ, তো বেসিক্যালি যখন আমরা প্রাইমারি শেষ করে স্কুলে এসেছি, স্কুলের যখন আমি 6 থেকে 7 উঠলাম, তখন আমি জানি না কি পড়াশোনা করলাম, আমার একরোল হয়ে গেল। তো এই একরোল হওয়ার পর থেকে আমার ভিতরে যে একটা ইচ্ছা শক্তি, সেটা অনেক বেড়ে গেল। তো এই বেড়ে যাওয়ার পরে আমি ক্লাস 5 থেকে কিন্তু আমি টিউশনি করি, এলাকার ছোট ছোট বাচ্চাদের পড়াইতাম। তো ওখান থেকে যে এই টাকাগুলো পেতাম, আমি ওগুলো দিয়ে খাতা কিনতাম না, কিনতাম কি আপনার হচ্ছে ওই যে নির্বাচনে কিছু পোস্টার থাকতো না, এই পোস্টারগুলো কিনতাম, কারণ আমাকে দিন শেষে তো অনেক খাতায় লিখতে হতো। তো আমি এটা কি করতাম, আগে কালো কালি পেন্সিল দিয়ে লিখতাম, লাল কালি দিয়ে লিখতাম, সবুজ কালি দিয়ে লিখতাম, তারপরে কালো কালি দিয়ে লিখতাম। এভাবে আমার প্রাইমারি শেষ করেছি, হাই স্কুল শেষ করেছি, এবং আমি আজকে ডিপ্লোমা শেষ করতে ভর্তিতে এসে আমার স্বপ্নে ছিল যে আমি বুয়েট ইঞ্জিনিয়ার হব, বুয়েটে পড়বো। যদিও স্বপ্নটা আমার অনেক বেশি ছিল, আমাকে আল্লাহ ওইভাবে দেয়নি, কিন্তু আমাকে শেষ সময় এসে পরিপূর্ণ করেছে। সত্যি জীবনটা যেমন সুন্দর, কিন্তু জীবনটা দেখতেও সুন্দর, কিন্তু জীবনটাকে সফল অর্জনে আনাটা আসলে অত সুন্দর না, অনেক কঠিন। তবে হ্যাঁ, নিজের ইন্সপিরেশন, নিজের ডেডিকেটেড, নিজের স্ট্রং, এবং নিজের ইচ্ছা শক্তিকে খুব বেশি ভালোবাসতে হবে, নিজেকে বেশি ভালোবাসতে হবে, তাইলে আমি সম্ভব, আমি এগোতে পারবো।